দর্শক, চর্চায় আপনাদের স্বাগতম। জ্বালানি খাতে পাকিস্তানের একটি তিক্ত অভিজ্ঞতা দিয়ে আজকের আলোচনা শুরু করছি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুই গ্যাস ফিল্ড দশকের পর দশক ধরে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্যাসের মজুদ ছিল পাকিস্তানে, কিন্তু গ্যাসের ব্যবহার বাড়ানো হয়েছিল করাচি, লাহোর, ফয়সালাবাদের মতো বড় শহরে। ভালো কথা, এতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সুই থেকে গ্যাস আনার জন্য সময় মতো পাইপলাইন বানানো হয়নি। গ্যাস যেখানে ছিল সেখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়নি। স্থানীয়ভাবে শিল্প কলকারখানাও গড়ে ওঠেনি। চাহিদার চাপ সামাল দিতে না পেরে 2015 সালের পর থেকে পাকিস্তান এলএনজি আমদানি শুরু করে। করাচি বন্দরে এলএনজি টার্মিনাল বানানো হয়, সেই এলএনজি পাঠানো হয় পাঞ্জাবের বড় শহরগুলোতে। নিজের গ্যাস থাকা সত্ত্বেও পাকিস্তান দামি এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলটা এখন আমরা দেখছি। 2020 সালের পর থেকে পাকিস্তানের গ্যাস সংকট নিয়মিত ঘটনা। শীতে গ্যাস থাকে না, কারখানা বন্ধ থাকে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। অর্থাৎ গ্যাস ছিল, কিন্তু গ্যাসের সদ্ব্যবহার হয়নি। এই অভিজ্ঞতা আজ বাংলাদেশের জন্য খুব প্রাসঙ্গিক, কারণ বাংলাদেশ এখন ঠিক এই জায়গা দাঁড়িয়ে আছে। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় আবিষ্কৃত গ্যাস জ্বালানি খাতে নতুন আশা যোগাচ্ছে। ভোলায় একাধিক গ্যাস ফিল্ড আছে, একাধিক কূপ থেকে গ্যাস উঠছে। হিসাব বলছে দিনে প্রায় 190 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলার সক্ষমতা আছে, কিন্তু ব্যবহার হচ্ছে এর অর্ধেকেরও কম। অর্থাৎ গ্যাস আছে, সঞ্চালন লাইন না থাকায় জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত করা যাচ্ছে না। তাই তীব্র সংকটের মধ্যেও এই গ্যাস কাজে লাগানো যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই গ্যাস নিয়ে আমরা কি করব? প্রস্তাব আসছে ভোলার গ্যাস এলএনজি করে নদী পথে ঢাকায় আনা হবে। শুনতে ভালো, কিন্তু খরচের দিক থেকে এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত? হিসাব অনুযায়ী ভোলার গ্যাস ঢাকায় আনতে প্রতি ইউনিটে খরচ পড়তে পারে 29 থেকে 30 টাকা। এটা শুধু পরিবহন খরচ না, এর মধ্যে আছে গ্যাসকে এলএনজি করা, সংরক্ষণ, নৌপথ পরিবহন এবং আবার পুনরায় গ্যাসে রূপান্তর খরচ। যদি দিনে গড়ে 100 মিলিয়ন ঘনফুট গ্যাস আনা হয়, তাহলে বছরের খরচ দাঁড়ায় 900 থেকে 1000 কোটি টাকা। শুধু গ্যাস পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণের খরচ এটি। এখানে গ্যাসের দাম ধরা হয়নি। আসুন এখন অন্য দিকটা দেখি। ভোলার গ্যাস ভোলাতেই রেখে যদি বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়, তাহলে কেমন হয়? বিশেষজ্ঞদের হিসাব বলছে ভোলায় 200 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে খরচ হতে পারে 1500 থেকে 2000 কোটি টাকা। এটি একবারের বিনিয়োগ। এরপর এই কেন্দ্র থেকে 20 থেকে 25 বছর বিদ্যুৎ পাওয়া যাবে। এই পুরো সময়টায় গ্যাস পরিবহনের আলাদা কোনো খরচ নেই, এলএনজি করার ঝামেলা নেই, রূপান্তরের সিস্টেম লসের ঝুঁকিও নেই। 10 বছর ধরে ভোলার গ্যাস ঢাকায় আনতে যে খরচ হবে, সেই টাকায় একটা বিদ্যুৎ কেন্দ্র দাঁড় করানো যায় এবং সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে ঢাকায় পাঠানো যাবে নগণ্য সঞ্চালন খরচে। এই কারণেই পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র বসানোর প্রাথমিক খরচ থাকলেও দীর্ঘমেয়াদে এটি অনেক বেশি সাশ্রয়ী। এখানেই পাকিস্তান আবার প্রাসঙ্গিক। পাকিস্তান এই জায়গাতেই ভুল করেছিল। তারা গ্যাস যেখানে ছিল সেখানে বিনিয়োগ করেনি। বাংলাদেশ এখনও সেই ভুল এড়াতে পারে, কারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই মুহূর্তে ভোলার গ্যাস ব্যবহারের নীতিমালা তৈরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। শুনানি হচ্ছে, দর খরচের হিসাব দেওয়া হচ্ছে, নীতি চূড়ান্ত করা হচ্ছে। আজ যে সিদ্ধান্ত হবে তার প্রভাব থাকবে পরের 20 থেকে 25 বছর। এই সিদ্ধান্ত শুধু টেকনিক্যাল না, এটা অর্থনৈতিক, এটা রাজনৈতিক, এটা দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। প্রশ্নটা খুব সোজা। আমরা কি পাকিস্তানের মতো গ্যাস থাকলেও সংকটে পড়ব, নাকি ভোলার গ্যাসকে ভোলাতেই কাজে লাগিয়ে দূরদর্শী সিদ্ধান্ত নেব? আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখুন, আলোচনা হোক। চর্চা পড়ুন, চর্চা দেখুন, চর্চার সাথেই থাকুন।